এই মেয়েটি যখনই ঘুমিয়ে থাকতো তখনই তার পাজি হাজবেন্ড তার কানের মধ্যে পোকা ছেড়ে দিয়ে তার কান থেকে ময়লা বের করে নেয়, কারণ মেয়েটির কান থেকে ময়লার পরিবর্তে সোনা বের হতো। এজন্য মেয়েটির হাজবেন্ড মেয়েটির কান থেকে ময়লা নিয়ে গিয়ে সোনার জিনিসপত্র বানিয়ে অনেক টাকায় তার দোকানে বিক্রি করত। কিন্তু একদিন মেয়েটির হাজবেন্ডের কাছে একজন ধনী মহিলা এসে অনেক বড় একটা সোনার গহনা বানিয়ে দিতে বলে। এজন্য মেয়েটির লোভী হাজবেন্ড লোভে পড়ে রাজি হয়ে যায় এবং সে আজকে তার স্ত্রীর কান থেকে অনেক বেশি সোনা বের করার চিন্তা করে। কিন্তু সে যখনই পোকা নিয়ে তার স্ত্রীর কাছে যায় তখনই সে দেখতে পায় আজকে তার স্ত্রী ঘুমায়নি, কারণ তার কানের মধ্যে প্রতিদিন পোকা দেওয়ার কারণে তার কানটি প্রচন্ড ব্যথা হয়েছে এবং তার কানটি ফুলে গেছে। এজন্য মেয়েটির হাজবেন্ড পোকা লুকিয়ে মেয়েটির কাছে চলে যায় এবং সে তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর মেয়েটির পাজি হাজবেন্ড একটা দুষ্টু বুদ্ধি বার করে, তবে হঠাৎ করে মেয়েটি তার হাজবেন্ডের লুকিয়ে রাখা পোকাটিকে দেখতে পায়। এজন্য মেয়েটি সবকিছু বুঝে যায়। এদিকে মেয়েটির পাজি হাজবেন্ড মেয়েটির জন্য চা বানিয়ে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং সে এই চা এনে মেয়েটিকে খেতে দেয়, যার কারণে চা খাওয়া মাত্রই মেয়েটি ঘুমিয়ে পড়ে। এবং তখন মেয়েটির পাজি হাজবেন্ড আবারও মেয়েটির কানের মধ্যে পোকা ঢুকিয়ে সোনা বের করার চেষ্টা করে, তবে মেয়েটি হঠাৎ করেই উঠে তার মুখ থেকে চা তার হাজবেন্ডের মুখে ছুঁড়ে মারে, কারণ মেয়েটি সবকিছু বুঝে গিয়েছিল এবং সে এই ঘুমের ওষুধ মেশানো চা না খেয়ে মুখের মধ্যে রেখে দিয়েছিল এবং মেয়েটি তার হাজবেন্ডের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে। এরপর মেয়েটি তার পাজি হাজবেন্ডের কান থেকে ময়লা বের করে মোমবাতি বানিয়ে বিক্রি করতে থাকে।